5 বছর আগে, 7 বছর আগে, এমনকি 10 বছর আগে আপনার ফোনের নাম্বার ডিলিট হয়ে গেছে। অথবা হতে পারে ১ মাস ২ মাস আগেও। বা কোনো কারণবশত আপনার পুরনো ফোন হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে। তো সেই ফোনে যত গুরুত্বপূর্ণ নাম্বার ছিল সব থেকে গেছে। এইবার আর সেই নাম্বারগুলো নতুন ফোনে ফিরে পাচ্ছেন না। তাহলে সেই নাম্বারগুলো, ফোন নাম্বারগুলো অথবা ডিলিট হয়ে যাওয়া নাম্বারগুলো কি করে আপনারা ফিরে পাবেন? যত পুরনোই নাম্বার হোক না কেন, আপনার ফেসবুকে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের সব নাম্বার ফিরে পাবেন। কি করে ডিলিট হয়ে যাওয়া নাম্বার ফিরে পাবেন সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি কিন্তু খুব কাজের এবং ইনফরমেটিভ। কারণ এই ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা আপনাদের ফোন থেকে যে নাম্বারগুলো ডিলিট হয়ে গেছে সেই নাম্বারগুলো কি করে ফিরে পাবেন সেটা কিন্তু জানতে পেরে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। ভিডিও স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন, যাতে এইরকম কাজের এবং গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবসময় সবার আগে দেখতে পান। ছোট্ট একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদের এরকম ভালো ভালো ভিডিও তৈরি করতে অনেকটাই মোটিভেট করে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন বন্ধুরা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। এইবার আমরা আমাদের ফোন থেকে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটা আছে সেটাকে আমরা ওপেন করব। ওপেন করার পরে ডান দিকে উপরে যে আমাদের প্রোফাইল পিকচারটা থাকে, এইখানে এই প্রোফাইল পিকচারটার মধ্যে কিন্তু আমরা ট্যাপ করব। তো প্রোফাইল পিকচারে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে আবার এইখানে যে এই যে সেটিংস অপশনটা আছে, এই সেটিংস অপশনটার মধ্যে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইবার আমরা এটাকে একটু স্ক্রল করে উপর দিকে তুলে নেব। তুলে নেওয়ার পরে আমরা এখানে একটা অপশন পাবো, অ্যাক্সেস ইওর ইনফরমেশন। দেখুন এখানে যে অপশনটা আছে অ্যাক্সেস ইওর ইনফরমেশন, এই অপশনটার মধ্যে আমরা কিন্তু এবার ট্যাপ করব। ট্যাপ করলে আবার একটা এরকম ইনফরমেশন আসবে। এবার আমরা এই যে কন্টিনিউ আছে, কন্টিনিউ এর মধ্যে ট্যাপ করব। কন্টিনিউ ট্যাপ করার পরে এরকম ইন্টারফেস আমাদের সামনে এবার চলে আসবে। এবার আমরা এটাকে আবার একটু স্ক্রল করে উপরে তুলে নেব। তুলে নেওয়ার পরে এখানে আমরা একটা অপশন পেয়ে যাচ্ছি, পার্সোনাল ইনফরমেশন। এই পার্সোনাল ইনফরমেশনটার মধ্যে এবার আমাদেরকে ট্যাপ করতে হবে। তো আমি এই পার্সোনাল ইনফরমেশনে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে এইবার এখান থেকে কিন্তু একটু উপর দিকে তুলে নেব। উপর দিকে তুলে নিলে এইবার এখান থেকে আমরা আরেকটা অপশন পেয়ে যাচ্ছি, ইওর অ্যাড্রেস বুকস। দেখুন এখানে একটা অপশন আছে, ইওর অ্যাড্রেস বুকস। এই ইওর অ্যাড্রেস বুকসের মধ্যে আমরা আবার ট্যাপ করব। ট্যাপ করলেই কিন্তু বন্ধুরা এবার আমাদের সামনে এইরকম চলে আসছে। দেখুন আমাদের ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যত নাম্বার আমরা অ্যাড করে রেখেছিলাম, কারণ ফেসবুকে কিন্তু অটোমেটিক নাম্বার, ফোন নাম্বার সিনক্রোনাইজ হয়ে আপডেট হয়ে যায়। তো সেই নাম্বারগুলো কিন্তু সব আপনার ফেসবুকের মধ্যে চলে এসছে। যত নাম্বার আপনারা ডিলিট করেছেন, সেভ করেছেন, যা করেছেন সব কিন্তু আপনাদের এই ফেসবুকের মধ্যে সব চলে এসছে। এবার এখান থেকে সবগুলো নাম্বার কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। তো যদি এর মধ্যে থেকে কোনো নাম্বার মনে হয় যে আপনাদের ডিলিট হয়ে গেছিল, সেই নাম্বারটা আবার সেভ করতে হবে, তাহলে যে নাম্বারটা সেভ করতে চাইছেন সেই নাম্বারের মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করলে এই নাম্বারটা এরকম আপনার সামনে চলে আসছে। সেই নাম্বারটা আপনার কোনো কাগজে বা ডায়েরিতে লিখে নেবেন, লিখে নিয়ে কিন্তু আবার পরে মোবাইলে সেভ করে নিলেন। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে যে কোনো ডিলিট হয়ে যাওয়া নাম্বার আপনারা ফিরে পেতে পারবেন। তো বন্ধুরা, আই এম সিওর যে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা একটা খুব গুরুত্বপূর্ণ এবং কাজের ইনফরমেশন জানতে পারলেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।